মেরি ক্রিসমাস বন্ধুরা। আপনিও কি আমারই মতন একদম লাস্ট মোমেন্টে গিয়ে ক্রিসমাস কেক বানাচ্ছেন? তাহলে এই রেসিপিটা আপনার জন্য একদম পারফেক্ট। মানে কাজের তাড়ায় আমরা সবাই কিন্তু দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তো সেই ব্যস্ততার মাঝে যদি আপনি এই রেসিপিটা ফলো করেন, তৈরি হয়ে যাবে আপনারও ক্রিসমাস কেক রেডি। বাড়িতে তো দই নিশ্চয়ই আছে। তো এইরকম ছোট 1 কাপ, মানে একদম নর্মাল যে কাপের সাইজ, সেই কাপের 1 কাপ দই নিলাম। এইরকম কাপ না পেলে যে কাপে, যে কোনো একটা কাপ বা বাটিকে মেজারমেন্ট হিসেবে করে নিন। তো সেখানে দিয়ে দিলাম আমরা ওই কাপেরই 1 কাপ চিনিও দিয়ে দিলাম। ওই কাপেই চিনিটা নিয়ে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো চিনি দিয়ে দিলাম। এবার চিনি আর দইকে খুব ভালো করে আমরা মিক্স করে নেব। আপনি হাত দিয়ে, কাঁটা চামচ দিয়ে বা আমার মতন হুইক্সের সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে নিন, যেন একদম চিনিটা গলে যায়, একদম মিহি হয়ে, একদম মিহি চিনি একদম মিশে যাবে। এরপর ওই কাপেরই 1 কাপ আমরা ময়দা দিয়ে দিলাম। হ্যাঁ, আপনি আটা ইচ্ছা করলে দিতেই পারেন। তো ময়দা দিয়ে দিয়েছি। এবার এর সাথে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ। এবার বেকিং সোডা দিচ্ছি চা চামচের মাপেই, ঠিক এইটুকুনি পরিমাণ। তো এই দুটো তিনটে জিনিসকে দিয়ে দিয়েছি। এবার এই রকম চালনির সাহায্যে এটাকে চেলে নেব। এটাকে চেলে নেওয়াটা কিন্তু দরকার। অনেক সময়তে ইমপিউরিটিস থাকে, অনেক সময় ডালা ডালা থাকে, এই রকম। তো চেলে নিয়েছি। এবার এটাকে এই দই চিনির যে মিশ্রণটা, তার সাথে একদম সুন্দরভাবে মিশিয়ে নেব। একদম উইদাউট ওভেন আর উইদাউট এগ এই কেকটা ভীষণ সুন্দর খেতে লাগবে, আর বাচ্চাদের তো ভীষণ ভীষণ ভালো লাগবে। কেন ভালো লাগবে, তার জন্য পুরো ভিডিওটা দেখুন, আপনারও ভীষণ ভালো লাগবে। কেকটা বানানোর পর আপনার খালি মনে হবে কতক্ষণে এটা খাবো আর কতক্ষণে খাবো। 2 চামচ তেল দিচ্ছি, যে তেলের মধ্যে কোনো রকম গন্ধ নেই, এরকম 2 চামচ তেল দিন। আপনি গলানো বাটারও কিন্তু দিতে পারেন। তো এইরকমভাবে, তবে বাটারটা আনসল্টেড হলেই কিন্তু বেশি ভালো হয়। ভালো করে আমরা মিক্স করে নিলাম। দেখুন একটা স্মুথ টেক্সচার তৈরি হয়ে গেছে না? এবারে আমরা দিয়ে দেবো এখানে ভ্যানিলা এসেন্স। ওই চা চামচের মাপেই, একটু কম, চা চামচ থেকে পুরো ভর্তি নয়, একটু খালি আমরা এখানে দিয়ে দিলাম, মানে 3/4 বলতে পারেন। তো দিয়ে এইভাবে আমরা ভালো করে মিক্স করে নেব। এবার একটা ব্যাপার, আর একটা বাটির মধ্যে এই মিশ্রণটার অর্ধেকটা আমি ভাগ করে নিলাম, এই অর্ধেকটা আলাদা রাখবো। আর এইবার বাকি অর্ধেকটার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি কোকো পাউডার। কারণ আমরা চকলেট কেকও তো তৈরি করব। 2-in-1 দেখলেন না, ভ্যানিলা আর চকলেট একসাথে। 2 চামচ কোকো পাউডার দিয়ে দেবো। ভালো কথা, যখন আপনি এই প্রত্যেকটা ভ্যানিলা পাউডার, বেকিং সোডা, বেকিং পাউডার, এই সব কিছু যখন ইনগ্রেডিয়েন্টস দিচ্ছেন, অবশ্যই কিন্তু ডেটটা দেখে নেবেন, যেন এগুলোর ডেট থাকে। এগুলো ডেট ওভার হয়ে গেছে অথচ ব্যবহার করছেন, তাহলে কিন্তু কেক পারফেক্ট হবে না, উল্টে খারাপ হবে, করলে পারে খেলে শরীর খারাপও হবে। তাই অবশ্যই বাচ্চাকে করে খাওয়াবেন, এটা খেয়াল রাখবেন। আজকে না কেক টিন নেব না, আজকে কোনো বাটি ঘটিও নেব না। এই রকম যে ফয়েলগুলো পাওয়া যায়, একদমই 5 টাকা 6 টাকা, বড়জোর 10 টাকা, তো এইরকম একটা ফয়েল, তো এরকম তাকে আমি অয়েল গ্রিস করে নিলাম। এবার এই অয়েল গ্রিস করা ফয়েলটাকে আমি রাখলাম, যদিও এতে অয়েল গ্রিস করার বিশেষ একটা দরকার পড়ে না, তবুও সাবধানতার খাতিরে যাতে পুড়ে না যায়, তো এরকমভাবে আমি নিয়ে রেখেছি। এবার দুটো হাতে দুটো বাটির মিশ্রণকে একসাথে ঢালবো, একটা এই প্রান্ত থেকে, একটা ওই প্রান্ত থেকে। কীরকম ফিতের মতন কনসিস্টেন্সিটা দেখছেন তো, একটু ঘন থাকবে, খুব একটা পাতলা করবেন না কিন্তু। এবার হাত দিয়ে এটা চেঁচে পুঁচে দিয়ে দেবো, যতটা চেঁচে মুচে দেওয়া যায়। তো এই চেঁচে মুচে দিতে গিয়ে দেখলাম, যেহেতু আমি কোনোদিনও ফয়েলে করিনি, এই প্রথম আপনার সামনে ফয়েলে এরকমভাবে তৈরি করছি, আমার না তাই মিক্সারটা একটু বেশি হয়ে গেছিলো। তাই জন্য আমি আবার মিক্সারটা চামচে করে তুলে নিয়ে অন্য কাপে আবার একটা কেক বানিয়েছি। সেটা আমি পরে কোনো একটা শর্টের মধ্যে আপনার সাথে শেয়ার করে দেবো। আজকে এই কেকটা এনজয় করুন, ভীষণ ভালো হয় খেতে। তো আপনি যদি আমারই মতন করছেন, তাহলে আর একটা ছোট একটা পটে আপনি আর একটা ছোটো মাফের, এই দেখুন চামচে করে দুটো থেকেই আমি সরিয়ে নিয়েছি। তো এই রকমভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিলাম, ওই যে সরিয়ে নিতে হলো, আর জন্য কোনো হাওয়া না থাকে। এই একটা আমার কাছে আয়রন ডেচকি টাইপের আছে, কড়াইও বলতে পারেন। তো এইটার মধ্যে আমি এটাকে এতক্ষণ ধরে গরম করতে দিয়েছিলাম লো হিটে। এবার এটাকে মিডিয়াম হিটে আমি 10 মিনিট বেক করব। 10 মিনিট পরে ফিরে এসেছি, আর এখন অর্ধেকটা তৈরি হয়েছে, এরকম ওপরে একটা শক্ত লেয়ার তৈরি হয়েছে। যেখানটাতে আমি চকলেট পাউডার দিয়েছি,
দিয়েছিলাম, কোকো পাউডার দিয়েছি, চকলেটি অংশ যেখানটায় রয়েছে সেখানে কাজু বাদাম দিচ্ছি, তাহলে দেখতে খুব ভালো লাগবে। তাই কাজু বাদাম একটু ভেঙে নিয়েছি, ভাঙতে গিয়ে একটু বেশিই টুকরো হয়েছে, সবই দিয়ে দিচ্ছি কিন্তু। তো এই রকমভাবে কাজুটা যতটা দেওয়া যায় ততটাই আমি এরকমভাবে দিয়ে দিলাম, দেখতে যাতে খুব ভালো লাগে। আর বেক করা কাজু বাচ্চারা খেতেও খুব ভালোবাসে, বাচ্চারা কেন আমারও খুব ভালো লাগে কিন্তু। এবার এই যে সাদা অংশটা এইখানটায় দেবো টুটি ফ্রুটি। টুটি ফ্রুটি বাজারে ভালোই পাওয়া যায়, যেখানে কেকের ইনগ্রেডিয়েন্টসগুলো কিনছেন সেখানেই দেখবেন পাওয়া যাচ্ছে। তো আপনি যদি বাচ্চাকে এরকমভাবে বাড়িতে করে তৈরি করে খেতে চাইছেন তাহলে অবশ্যই রেসিপিটা ফলো করুন। এবার 20 মিনিট বেক করব, ওই রকম আছেই। তারপর আমরা 10 মিনিট এটাকে এমনি রেখে দিয়েছি। তো 10 মিনিট 20 মিনিট বেক তো করেইছি, তারপরে 10 মিনিট বাদে এসে দেখছি না এখনও হয়নি, তাহলে পারে আরও একটু হতে দিতে হবে। ওই রকমভাবেই আঁচে আরও খানিকটা হতে দিলাম। এবার আমি এখানে আবার ছুরি ঢুকিয়ে দেখছি, না একদম ঠিকঠাকভাবে ক্লিন হয়ে বেরোলো। তারপর এটাকে আমি আস্তে করে তুলতে গিয়ে দেখুন একটা দিক ছিঁড়ে ফেলেছি, দুটো সাঁড়াশির সাহায্যে 2 হাত দিয়ে তুলে এরকমভাবে ঠান্ডা হতে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে যাক, তারপরে আমরা এটাকে ডিমোল্ড করব, এটাকে কেটে দেখাবো এটা কতটা স্পঞ্জি হয়েছে। ভীষণ সুন্দর খেতে হয়েছে, আমি নিজে খেয়েই আপনাকে বলছি অবশ্যই বাড়িতে বানিয়ে নিন। আপনার কাছে যা যা আমি বললাম নিশ্চয়ই আছে হাতের গোড়ায়, আর যদি নাও থাকে চট করে আপনি কিনে নিতে পারবেন এমনই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো। তাহলে আর দেরি কেন, এক্ষুনি তৈরি করে ফেলুন। তাহলে এই রেসিপিটা যদি আপনার খুব ভালো লেগে থাকে, এটাকে ছিঁড়েই বার করছি কারণ এটা তো আর আমি ব্যবহার করব না, তো আমি তাহলে আপনাকে সমস্ত দিক ভালোভাবে দেখাতেও পারবো যে দেখুন এটা কীরকমভাবে তৈরি হয়েছে। হ্যাঁ, নিচের দিকটা হালকা লেগে যাচ্ছিল হয়তো, কিন্তু আমার কেকে কিছু হয়নি, কেকটা স্পঞ্জি হয়েছে, সো টেস্টি হয়েছে। আর দেখুন কি স্পঞ্জ হয়েছে, আর 4টে দিক ভীষণ সুন্দর হয়েছে। কিন্তু আমি প্রথমবার বানালাম, কিন্তু টেক্সচারটা দারুণ এসছে। তার মানে শেষের দিকে যখন আমরা বেক করব তখন কিন্তু আঁচটা কমিয়ে দিতে হবে লাস্ট 10 মিনিটের জন্য, তাহলেই আর এই নিচের দিকে লেগে যাওয়া ব্যাপারটা আর থাকবে না। তাহলে আমি কেটে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে, ভেতর পর্যন্ত কি সুন্দর বেক হয়েছে, আর কি অপূর্ব লাগছে। এটা দেখে এত লোভ লাগছে, মনে হচ্ছে কখন খাবো আমার মনে হচ্ছিল। যাক, খেয়ে দিয়ে শান্তি হয়েছে। আপনিও তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আর আপনার বাচ্চাকেও শান্ত করুন। এটা যে কোনো কাউকে দেবেন তার ভীষণ ভীষণ ভালো লাগবে। এই বেক করা কাজুটা কি অপূর্ব লাগছে না? অবশ্যই কিন্তু খুব ভালো খেতে হয়। তাড়াতাড়ি করে বানিয়ে ফেলুন কিন্তু। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। এই ধরনের কেকের রেসিপি আমার চ্যানেলে আরও আছে, পেয়ে যাবেন, একবার আমার বেকিং প্লেলিস্টটা চেক করতে পারেন। তবে হ্যাঁ, আমি চেষ্টা করছি আরও কিছু সুন্দর সুন্দর কেকের রেসিপি এই সময়ের জন্য বা আপনার জন্য অবশ্যই দেওয়ার কথা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে রাখতে ভুলবেন না। কমেন্ট করে প্লিজ জানান আপনার কেমন লাগছে আর কী ধরনের রেসিপি আপনি আমার কাছে চাইছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। ধন্যবাদ।